শুয়ে থাকলে কে টাকা দিব? তাই? কাজ করে টাকা পাবো না, করে পাবো না। আজকে পহেলা মে, বিশ্ব শ্রমিক দিবস। তো আজকে কাজ চলছে বাংলাদেশ রেড ডিফেন্স সোসাইটির কাজ। আজকে কত তারিখ বলেন তো? হ্যাঁ? আজকে কত তারিখ? হ্যাঁ, এক এক তারিখ আর কোন মাসের? এপ্রিল মাসে। না, এটা মে মাস। তো এপ্রিল মাসে। মে মাসের 1 তারিখ। আপনি জানেন আজকের দিনটা কি? হ্যাঁ, জানেন আপনি হ্যাঁ? আজকের দিন কি? আজকে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। আর আজকে কাজ করতেছেন, ছুটি নাই? কে টাকা দিবে বলেন? কি? আপনার শুয়ে থাকলে কে টাকা দিব? তাই? কাজ করে টাকা পাবো না, করে পাবো না। আপনার নাম কি? তো ওনাদের এখানে হচ্ছে শ্রমিকদের মূল্যায়ন কি হচ্ছে সেটাই আমরা দেখছি বাসার সামনে বসে বসে। এই যে কাজ চলছে, শ্রমিক দিবসের যে ব্যাপারটা রয়েছে সেটা আসলে মূল্যায়ন করা উচিত আমার মতে। অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের এই ব্যাপারটা ভাবা উচিত ছিল। আজকে 1 মে 2025 সাল। তো বিশ্ব শ্রমিক দিবস আজকে, সবাই জানেন আপনারা। তো বিশ্ব শ্রমিক দিবসের দিন মোটামুটি সব জায়গাতেই ছুটি চলছে। তাহলে কি ধরে নিব যে যারা বড় কোম্পানি এবং যারা খুব আরাম-আয়েশে কাজ করেন বা চাকরি করেন, তাদের জন্যই শ্রমিক দিবস প্রযোজ্য? আর যারা এই ধরনের দিনমজুরের কাজ করেন, তাদের জন্যে শ্রমিক দিবসের আসলে কি অবস্থা? আমি যখন জিজ্ঞাসা করলাম এই ছেলেটাকে যে আজকে শ্রমিক দিবসে তুমি কাজ করছো, তো তার উত্তর ছিল যে শ্রমিক দিবসে বলে তো কথা নেই, আমার কাজ না করলে তো আমি টাকা পাবো না। এই ব্যাপারগুলো অন্তত রেড ক্রিসেন্ট সোসাইটির মতন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের কাছ থেকে আশা করা যায় না। তো তারা এই ব্যাপারগুলো বিবেচনায় নিবেন ভবিষ্যতে। যারা মানুষের দুর্যোগের সময় পাশে দাঁড়ান, তারা যদি এই ধরনের কাজগুলো তাদের প্রতিষ্ঠানেই প্র্যাকটিস করেন, সেটা আসলে দৃষ্টিকটু আমার মতে। আর কিছুই না। এটা কোনো অভিযোগও না বা কোনো উপদেশও না। তো যারা মানুষের দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান, তাদের এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখা উচিত।